একাকিত্বের জায়গা থেকে বৃষ রাশিকে দূরে থাকতে হবে। এটা কিন্তু স্বাস্থ্যকে ভালো রাখার জন্য দরকার। দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ এই ঘরগুলো শনির জন্য খুব উত্তম প্লেস। দ্বিতীয় বৃহস্পতি শুভ। 2026-এও বৃষ রাশির স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত বেটার। 2026-এ বৃষ রাশির এডুকেশনটা অনেক ইন্টারেস্টিং। বৃষ রাশির এর আগে আমরা দেখেছি কিছু রং ট্রেড নির্বাচন করা, হয়তো তার পড়া উচিত ছিল সায়েন্স নিয়ে, সে আর্টস নিয়ে ভর্তি। তো বৃষ রাশির 2026-এ একটা হাই প্রবাবিলিটি আছে না স্ট্রিম পরিবর্তন হওয়া। এটা কিন্তু 2026-এ বৃষর প্রথম প্রেডিকশন। তো সিগনিফিকেন্ট এই প্রবেশিকা পরীক্ষায় বৃষ রাশির উন্নতির সম্ভাবনা 26-এ অনেক বেশি। 2026-এ এই নিয়ন্ত্রণে থাকার জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নমস্কার, আমাদের রাশিভিত্তিক পডকাস্টের আরেকটি পর্বে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সেই অ্যাস্ট্রোলজার তমল চক্রবর্তী। তমলদা নমস্কার। নমস্কার দাদা, 2025 বৃষ রাশির হেলথটা অনেকটা পজিটিভিটি গেছে। 2026টাও আমরা আলোচনা করব যে কেমন যেতে চলেছে। দেখো, 2025 ভালো গেছে, সব দিক থেকে যে ভালো গেছে তা নয়, তবে হ্যাঁ কিছু কিছু দিক থেকে যথেষ্ট ভালো গেছে। স্বাস্থ্যের দিক থেকে কিছু কিছু ফ্যাক্ট ছিল, কিছু কিছু বিষয় ছিল আমরা পজিটিভ পেয়েছি। 2026-এও বৃষ রাশির স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত বেটার। 2025-এ যেমন গিয়েছে কিছু কিছু ধারাবাহিকতা থাকবে, তবে একাকিত্বের একটা জায়গা বৃষ রাশি 2026-এ কিন্তু আসতে পারে, বা একাকিত্ব বৃষ রাশিকে প্রভাবিত করতে পারে। তার মানে কোনো না কোনো ভাবে এই একাকিত্বের জায়গা থেকে বৃষ রাশিকে দূরে থাকতে হবে, চেষ্টা করতে হবে তার নিজের মানুষগুলির সাথে একটু কানেকশন তৈরি করা, তাদের সাথে একটু বেশি কথা বলা, একটু কানেক্টিভিটি তৈরি করা। এটা কিন্তু স্বাস্থ্যকে ভালো রাখার জন্য দরকার। এবং বিশেষ করে বৃষ রাশির অনেকেই আছেন যাদের এর আগে আমরা দেখেছি ক্রনিক প্রবলেম। ক্রনিক প্রবলেম বলতে যেটা অনেকদিন ধরে চলছে, কারোর হয়তো সুগার আছে, কারোর হয়তো থাইরয়েড আছে, এবং 2025-এ আমরা দেখেছি যে অনেকেই তার প্রবলেম গুলোকে কিন্তু নর্মালাইজ রাখতে পেরেছে, বর্ডার লাইনের হয়তো ওপাশে যায়নি, যে না নিয়ন্ত্রণে আছে। 2026-এ এই নিয়ন্ত্রণে থাকার জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে ইরেগুলারিটি বাড়তে পারে। তো একজনের যখন ইরেগুলারিটি বাড়বে তার বিষয়গুলো নিয়ন্ত্রণে থাকবে না। সুতরাং যাদের ক্রনিক প্রবলেম আছে তাদেরকে মেইনটেইন করে রাখতে হবে, এবং ডেফিনেটলি চেষ্টা করতে হবে যাতে 2026-এ নতুন করে সেম প্রবলেম না আসে। তার মানে ডক্টর কনসালটেশন করা, যেভাবে তারা পরামর্শ দেয় সেই জায়গাগুলোকে ফলো করা, এটা কিন্তু বৃষকে করতে হবে। অ্যাকচুয়ালি বৃষ প্রকৃতিতে খুব রিজিড, একবার যদি ভেবে নেয় এটা করব সেটাই করবে। অবশ্যই বৃষ রাশির প্রতীক কি? একটা স্থিত ষাঁড়। তো আমরা ইউজুয়ালি কি দেখেছি যে ষাঁড় তার নিজের মতো রাস্তা তৈরি করে নেয়। কেউ বাইক নিয়ে যাচ্ছে, সামনে ষাঁড় দাঁড়িয়ে আছে, হর্ন দেবে, ষাঁড় কিন্তু সরবে না। হ্যাঁ, তোমাকে রাস্তা তৈরি করে নিতে হবে। তো বৃষ রাশি অনেক সময় হয় কি যে না স্বাস্থ্য নিয়ে একটু বেশি তার সিরিয়াসনেস কমে যায়, সিরিয়াসনেস নেই না, ঠিক আছে যা আছে আছে। বাড়ির লোক বারবার বলছে যে চলো হসপিটালে যাই, ডক্টর দেখাই, ভালো ডক্টর দেখাই, কনসাল্ট করি, না ঠিক আছে। এই জিনিসটা কিন্তু বৃষ রাশির জন্য সমস্যা, বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে বা কোনো না কোনো ভাবে চেস্ট পেইন জাতীয় কোনো সমস্যায় ভোগে। এবং এই যে ল্যাথার্জিক এনার্জি, যে না ঠিক আছে পরে দেখবো, পরে হবে, এটা কিন্তু 2026-এ করা যাবে না। কারণ রবির বছর, এন্ড সিস্টেমেটিক্যালি রবির সাথে শুক্রের সম্পর্ক কিন্তু খুব ভালো নয়। তার মানে সাডেন কোনো সমস্যা আসতে পারে, তাই আমাদেরকে সেই সমস্যা যাতে না আসে তার জন্য প্রথম থেকে তৈরি থাকতে হবে। আচ্ছা, সম্পদ নিয়ে আমাদের যে বৃষ রাশি রয়েছে, সম্পদের দিকটা কেমন যেতে চলেছে? যেমন আমরা 2025 দেখেছি নিউট্রাল ছিল, খুব ভালো যায়নি, খুব খারাপও যায়নি। অ্যাকচুয়ালি 2025-এ ভালো যাওয়ার কথা ছিল বৃষের। 2025 থেকে বৃষ রাশির একটা নতুন অরা, নতুন টাইমিং শুরু হচ্ছে, যে টাইমিং ফ্রেম আমি বিশ্বাস করি 2026-এও থাকছে। এবং এটার কারণ যদি জিজ্ঞাসা করো তাহলে বলি, দেখো একাদশে শনি তার বেস্ট ফলাফল দেয়। অবশ্যই শনিকে 12টি ঘরের মধ্যে কোনো এক জায়গায় তো থাকতেই হবে। তো তৃতীয়, ষষ্ঠ, একাদশ এই ঘরগুলো শনির জন্য খুব উত্তম প্লেস। তো একাদশে শনির অবস্থান এটি কিন্তু শুভ, কোনো না কোনো ভাবে বৃষ রাশিকে এনহ্যান্স করবে। আবার এর আগে আমরা দেখেছি দ্বিতীয় বৃহস্পতি, ইভেন এখন আমরা কথা বলছি
বৃহস্পতি কিন্তু ডিসেম্বরে দ্বিতীয় থাকবে। তো দ্বিতীয় বৃহস্পতি শুভ। ইভেন 2026-এ প্রথম 5 মাস আমরা দেখবো বৃষ রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকছে মিথুনে, জেমিনায়, আর একাদশে শনি থাকছে। দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন, যার প্রভাবে সম্পদ ক্ষেত্রের এনহান্সমেন্ট হবে। এর আগে আমরা দেখেছি বৃষ রাশি কিছু লোন দিয়ে ফেসেছে, কিছু টাকা ধার দিয়েছে, এবং এরা প্রথমে দেবে না করতে করতে একটা হিউজ অ্যামাউন্ট হয়তো লগ্নি করে ফেলেছে, যেটা তার মাথা ব্যথার অন্যতম কারণ। তো সেখান থেকে আমাদের তো একটা এক্সপেকটেশন থাকে যে এবার কিছু আসুক, এবার কিছু আসবে। 2026-এ প্রথম 5-6 মাসের মধ্যে বৃষ রাশি কিছু লগ্নিকৃত অর্থ কিন্তু ফেরত পেতে পারে, এটার সম্ভাবনা হিউজ। আচ্ছা, তাহলে তুমি বলছো 2026 সালে বৃষ রাশির ফাইন্যান্সিয়াল অসুবিধাটা তেমন নেই? না, একদমই অসুবিধা নেই। উপরন্তু আমি বলবো এই জায়গাটা বৃষ রাশির জন্য অনেকটা স্ট্রং পয়েন্ট। আচ্ছা, এবং কিছু পারচেস করা, কোনো জায়গা হতে পারে, জমি হতে পারে, যদিও পারচেজের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির সমন্বয় থাকছে, লিকুইড ক্যাশের ফ্লোটা কিন্তু বৃষ রাশির থাকবে। তো সেখান থেকে আসে সেভিংস এর ব্যাপার, যেটা লিকুইড ক্যাশ আসছে, কিন্তু সেটাকে যদি আমরা সেভিংস এ না নিয়ে যাই তাহলে সেটা বেশি দিন স্টে করবে না। কারণ বৃষ রাশি প্রকৃতিতে অর্থ নিয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে থাকলেও তারা কিন্তু অনেক সময় এক্সট্রিমলি খরচ করেও ফেলে। তো এটাকে মাথায় রাখতে হবে। আর তারা যখন খরচ করে তারা রোজ খরচ করে না, কিন্তু যখন করে সেটা হিউজ। সেই সেভিংস এর জায়গাটা একটু মেনটেন করতে হবে। আচ্ছা, বৃষ রাশির যে এডুকেশনের দিকটা, যারা অনেকে স্কুল কলেজ করছে, তাদের ব্যাপারটা কেমন যেতে চলেছে? 2026-এ বৃষ রাশির এডুকেশনটা অনেক ইন্টারেস্টিং, বিকজ অনেকের ক্ষেত্রে আমরা দেখবো স্ট্রিম পরিবর্তন হবে। দেখবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর প্রত্যেকের একটা আশা থাকে যে না আমি জয়েন্ট দেব, আমি ইঞ্জিনিয়ারিং দেব, কেউ সায়েন্স পড়বে, কেউ কমার্স পড়বে, কেউ আর্টস পড়বে। প্রত্যেকের ট্রেড ডিফারেন্ট হতে থাকে। বৃষ রাশির এর আগে আমরা দেখেছি কিছু রং ট্রেড নির্বাচন করা। হয়তো তার পড়া উচিত ছিল সায়েন্স নিয়ে, সে আর্টস নিয়ে ভর্তি হলো। তার পড়া উচিত ছিল মেডিকেল নিয়ে, সে ফ্যামিলির প্রেসারে হোক অন্য কোনো কারণে হোক সে হয়তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করছে। তো বৃষ রাশির 2026-এ একটা হাই প্রবাবিলিটি আছে না স্ট্রিম পরিবর্তন হওয়া, যে একটা ভুল স্ট্রিম নির্বাচন হয়ে গেছে, সেই স্ট্রিম থেকে সে হয়তো ছিটকে বেরিয়ে আসলো, একটা ভুল সিদ্ধান্তের দিকে চলে যাওয়া। হ্যাঁ, চলে গেছে অলরেডি, সেখান থেকে বেরিয়ে আসা। এটা কিন্তু 2026-এ বৃষর প্রথম প্রেডিকশন। এবং আমরা দেখতে পারবো একটা লার্জ ক্রাউড আছে যারা কম্পিটিটিভ এক্সামিনেশন গুলো দেবে, যেমন ধরা যাক জয়েন্ট এন্ট্রান্স, তুমি জানো, তারপরে কমন ল অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন রকমের এন্ট্রান্স এক্সামিনেশন গুলো হয় যেগুলোকে আমরা বলি প্রবেশিকা পরীক্ষা। যে এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হলে একটা ভালো কলেজে চান্স পাবে পড়ার জন্য, চাকরির জন্য না। তো সিগনিফিকেন্টলি এই প্রবেশিকা পরীক্ষায় বৃষ রাশির উন্নতির সম্ভাবনা 26-এ অনেক বেশি। সো যারা ডক্টরেট প্রিপারেশন নিচ্ছে নিটের জন্য, যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছে বা সো কল্ড এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য 26টা অনেক বেটার। রিসার্চ এডুকেশন 2025-এও কিন্তু খারাপ ছিল না, তবে 2026-এ রিসার্চ ওরিয়েন্টেড বিষয় লাভ বাড়বে। বিশেষ করে নিট জিআরএফ পেতে পারে অনেকে, সেটের ক্ষেত্রে অনেকে কোয়ালিফাই হতে পারে, নেট সেটের ক্ষেত্রে কোয়ালিফাই হওয়ার চান্স অনেক বেশি, এবং বিদেশ যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। হয় না যে এডুকেশন নিয়ে কেউ ফরেনে যাচ্ছে, ফরেন পড়তে চাইছে, একদম ফরেনে যাওয়ার জন্য এডুকেশন রিলেটেড বিষয়ে ফরেনে যাওয়ার কম্বিনেশনটা 2025-এর তুলনায় 2026-এ অনেক বেশি। সো এখানে একটা হাই প্রবাবিলিটি থাকবে যে স্কলারশিপ পেলো বা একটা সিলেকশন হলো এবং সে বাইরে গেল। এই যে প্রবণতা, এটা কিন্তু 26-এ বৃষর জন্য অনেক বেটার। আচ্ছা, সো এডুকেশন এভাবেই চলবে। আচ্ছা দাদা, 2026-এ বৃষ রাশির সেলফ প্রফেশন যারা আছে তাদের কি বেটার দিকে যাবে নিউট্রাল থেকে? তার মানে 2025 নিউট্রাল গেল। একদমই তাই। 2025-এ সেলফ প্রফেশনে এটা নয় যে প্রচুর আপস হয়েছে, এটা নয় প্রচুর ডাউন হয়েছে, চলেছে একটা গতানুগতিক ধারাবাহিকতার মধ্যে বৃষ রাশি ছিল। মাঝে হেলথের কারণে হোক বা অন্যান্য ফ্যামিলি কারণে হোক প্রফেশনে প্রভাবও পেয়েছে বৃষ প্রচুর পরিমাণে। তবে তার মধ্যেও হয় না যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে নিজেকে রেখে দেওয়া, এত সমস্যার মধ্যেও সার্ভাইভ করা, এটা বৃষ রাশি পেরেছে। 2026-এর কথা যদি বলি তাহলে প্রফেশন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে কয়েকটি প্রফেশন আছে যেগুলো এক্সট্রিমলি পজিটিভ দিকে যাবে। যেমন অনেকে তুমি দেখবে ইন্ডিপেন্ডেন্ট অথর, যে নিজে বই লেখে, নিজে কবিতা লেখে, গান লেখে। আবার অনেকে আছে ইন্ডিপেন্ডেন্ট, সে স্টেজ পারফর্মার, সে নিজের মতো, তার সাথে হয়তো একটা টিম আছে, সে বিভিন্ন স্টেজে পারফর্ম করে।
এই যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে যারা কাজ করছে, কারোর উপর ডিপেন্ডেন্ট নয় তারা, এই ধরনের প্রফেশনে একটা পজিটিভিটি যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে। সেই অর্থে বলতে গেলে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারাও ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এন্টারটেইনমেন্ট জগৎ এন্ড দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। আজকে তুমি সিনেমাতে কাজ করছো, তোমাকে কারোর উপর ডিপেন্ড হতে হবে। আজকে তুমি কোনো সিরিয়ালে কাজ করছো, তোমাকে ডিপেন্ড হতে হবে। কিন্তু তুমি যখন নিজে স্টেজ পারফর্ম করছো, অবশ্যই পাবলিকের উপর তোমার ডিপেন্ডেন্সি রয়েছে, কিন্তু তারপরেও তুমি ইন্ডিপেন্ডেন্ট। এই জায়গাটা কিন্তু বৃষর জন্য অনেক ইম্পর্টেন্ট। সো যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করছেন, আবার আমরা দেখেছি যে বৃষ রাশির মধ্যে প্রচুর কাউন্সিলর হয়, তবে কেরিয়ার কাউন্সিলর রয়েছে, সাইকোলজিক্যাল কাউন্সিলর রয়েছে, হেলথ কাউন্সিলর রয়েছে, হেলথ অ্যাডভাইজার রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট থাকে। আবার যারা অকাল্ট নিয়ে কাজ করছে, সেটা অ্যাস্ট্রো হোক, সেটা ট্যারো হোক, সেটা তন্ত্র হোক, দেয়ার আর সেভারেল কাইন্ড অফ অকাল্ট এডুকেশন। সো এই অকাল্ট নিয়ে যারা কাজ করছে তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা 26 সালে দেখতে পাবো। এবার যারা চাকরিতে আছে, ব্যবসায় আছে, দেখো চাকরির বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। 2025-এ চাকরির ক্ষেত্রটা কেমন গেছে সেটা তো তুমি জানোই, যে 2025-এ চাকরির ক্ষেত্রটা জাস্ট ওকে ওকে কিছুটা বেটার। 2026-এ নতুন অপরচুনিটি 100% আসবে, নতুন চাকরির প্রবণতা আমরা দেখতে পারবো। 2025-এও কিছু কিছু ক্ষেত্রে নতুন চাকরিতে অনেকে জয়েন করেছে, অনেকে শিপমেন্ট হয়েছে, আগে যেভাবে চাকরি করতো সেই জায়গা থেকে শিপমেন্ট হয়েছে। তবে সব থেকে বেশি সমস্যা বৃষ পেয়েছে টক্সিক কালচার ইন প্রফেশনাল প্লেস, যে তার বসের সাথে রিলেশনশিপটা ডিস্টার্ব হলো, তার কলিগসদের সাথে রিলেশনশিপটা ডিস্টার্ব হলো, তার মানে একটা টক্সিক কালচার। নর্মালি যে একটা এনভায়রনমেন্টে হয় না, যে কাজের মধ্যে একটা ছোটখাটো পলিটিক্স চলে। এক্স্যাক্টলি, ওয়ার্ক পলিটিক্স। যে ও আমার থেকে বেশি হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি ওর প্রমোশনটা আগে হচ্ছে, আমি এই বিষয়টা আমরা বৃষ রাশির 2025-এও দেখেছি। 26-এর প্রথম দিকে, প্রথম 6 মাসের মধ্যে আমরা বৃষ রাশির মুভমেন্ট দেখতে পারবো, যে কাজের ক্ষেত্রে মুভমেন্ট হবে। অনেকের এই সেম কারণে, যে না ওয়ার্ক পলিটিক্স, তার থেকে জুনিয়র তাকে প্রমোশন দিয়ে দিল, এগুলো তো খুব কষ্টের। হ্যাঁ, এই জায়গাগুলোর কারণে অনেকে শিপমেন্ট করবে, এবং সেই শিপমেন্ট কিন্তু বাস্তবায়িত হবে, যে শিপমেন্টও করলো, তার ফলে একটা ভালো ফলাফলও আসলো। শুধুমাত্র শিপমেন্ট করলেই তো হবে না, চাকরিটা চেঞ্জ করতে, চাকরি চেঞ্জ করলো এবং চেঞ্জ করার পর ভালো থাকলো। এই যে প্রবণতাটা, এটা আমরা প্রথম 6 মাসের মধ্যে দেখবো 26 সালে, এবং এটার প্রবাবিলিটি অনেক বেশি হিউজ। আর যারা ব্যবসা করছে তাদের জন্য কি বলতে চাও? দেখো ব্যবসায়ীদের কথা যদি আমি বলি, তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে, কারণ বৃষ রাশির হিউজ লগ্নি, এবং লগ্নি করার পর ব্যবসার সিমিলার অবস্থান, এই লগ্নিকৃত অর্থটা তো সে হট করে বের করে নিয়ে আসতে পারছে না, তার মানে একটা লাইবিলিটিস মিনস লোনস। আমরা বহু বৃষ রাশির ক্ষেত্রে দেখবো যে তার গতানুগতিক প্রফেশনটাকে বাঁচিয়ে রাখার জন্য তাকে অনেক নতুন নতুন লাইবিলিটিস নিতে হচ্ছে। কোনো স্পেসিফিক বিজনেস টাইপ আছে যেগুলোর জন্য তুমি তাদের বলতে চাও? দেখো 2026-এ স্পেসিফিক বিজনেসের মধ্যে আমরা যেটা বলছিলাম, যে যারা যুক্ত রয়েছে অ্যাক্সেসরিজ এর বিজনেসে, তাদের ইমপ্রুভমেন্ট হবে। স্টেশনারি দ্রব্যাদির যে ব্যবসাগুলো অনেকটা বেটার দিকে যাবে। ইলেকট্রনিক্স মধ্যম প্রকৃতির থাকতে পারে। আমরা খুব বেশি গ্রোথ পাবো যারা মেডিকেল রিলেটেড কোনো বিষয় যুক্ত, মানে ফার্মাসি হতে পারে, ল্যাব হতে পারে, যে মেডিকেল রিলেটেড যে বিজনেস গুলো হয় তাতে ইমপ্রুভমেন্ট রয়েছে। কেউ হয়তো সার্জিক্যাল গ্লাভস বানাচ্ছে, প্রচুর কিছু মেডিকেল বিজনেস, মানে একটা হিউজ। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রসপ্যারিটি পাবো। সেকেন্ডলি যেটা প্রসপ্যারিটি পাওয়া যেতে পারে বৃষ রাশির ক্ষেত্রে, সেটা হলো অনেকে গভর্নমেন্টের থেকে কন্ট্রাক্ট নিচ্ছে, কন্ট্রাক্ট নিয়ে কাজ করছে। এই যে গভর্নমেন্ট কন্ট্রাক্ট নিয়ে কাজ করা, এই ধরনের কাজে একটা ম্যাসিভ গ্রোথ দেখা যাবে 2026-এ। এবং এমনও আমি দেখেছি যে একটা হিউজ অ্যামাউন্ট হয়তো তার গভর্নমেন্টের কাছে ডিউ, কাজ করেছে, কমপ্লিট হয়ে গেছে, বিল পেমেন্ট এখন আটকে আছে। এক্স্যাক্টলি, এই জায়গাগুলো কিন্তু 2026-এ প্রথম 6 মাসের মধ্যে সম্ভাবনা থাকবে। আর যদি বাই এনি চান্স 6 মাসের মধ্যে না হয়, সেকেন্ড হাফে কনফার্ম হচ্ছে। যদিও ইলেকশন রয়েছে, গভর্নমেন্টের কাজগুলো একটু স্লো চলবে প্রথম দিকে, তো সিগনিফিকেন্টলি হয়তো সেকেন্ড হাফে আলটিমেটলি গিয়ে তার ডিউ গুলো ক্লিয়ার হচ্ছে, পেমেন্ট গুলো সে পাচ্ছে। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা, যে প্রেম ভাগ্য এবং বিবাহ, যাদের অনেকদিন ধরে বিবাহ আটকে আছে। বৃষ রাশির প্রেম আর বিবাহটাকে আমি এক করব না। ফার্স্ট অফ অল, চতুর্থে কেতু আছে বৃষ রাশির, এবং বৃষ রাশির ক্ষেত্রে দে আর ভেরি লয়াল। বৃষ রাশি রিজিড, তো যার মেন্টালিটি রিজিড হয় না, সে একটাতে থাকতে চায়, না একে আমি ভালোবেসেছি, এনার সাথে আমার সম্পর্ক আছে, আই উইল কন্টিনিউ দ্যাট। বৃষ রাশির মধ্যে এই মেন্টালিটি সব থেকে বেশি,
এবং যে কোনো স্থির তত্ত্বের রাশি, বৃষ রাশি অ্যাকচুয়ালি স্থির প্রকৃতির রাশি এবং পৃথ্বী তত্ত্বের রাশি, তো এদের মধ্যে স্থিরতা অনেক বেশি। সো ব্রেকআপ আমরা দেখেছি বৃষ যেমন রাশির 2025 আমরা অনেক ব্রেকআপ দেখেছি, একদম ব্রেকআপ সেখানে দেখেছি। 2026 বৃষ রাশির দেখো, কি এটা তো বলা এভাবে কার্যত সম্ভব নয় যে ব্রেকআপ হবেই না, বাট তুলনামূলকভাবে পার্সেন্টেজটা কমে যাবে, ব্রেকআপের পার্সেন্টেজটা কমবে, একটু স্টেবিলিটি থাকার পার্সেন্টেজ বাড়বে। এবং বৃষ রাশির মধ্যে একটা বিষয়, বৃষ রাশি মাঝে মাঝে রিয়াকশনলেস, তো অপোনেন্ট হয়তো ভেবে নেয় এ হয়তো আরেকটা সম্পর্কে আছে, সাসপেক্ট করে, এই যে একটা ভুল সন্দেহবাদী বোঝাবুঝির সম্পর্ক আছে। ভুল বোঝাবুঝির জায়গা, এটা কিন্তু অনেকটা মিনিমাইজ হবে এবং আলটিমেটলি দেখা যাবে যে অনেকের সম্পর্ক সেই কিনারায় আসলো, খাদের কিনারায়, এবার পড়ে যাবে, তারপর আবার হয়তো সেটা ব্যাকআপ হয়ে গেল। এই যে ব্যাকআপ হওয়ার প্রবণতা বৃষর ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে খুব স্ট্রং, যে রিলেশনশিপটা ব্যাকআপ হলো। যেমন বললে যারা আছে যে কিনারা থেকেও ভালো দিকে ডেভেলপ করছে, তাদের বিবাহের দিকটা বা নতুন যারা বিবাহ হতে চলেছে তাদের কেমন দেখো, লাগছে? বৃষ রাশির অ্যাকচুয়ালি ম্যারেজের ক্ষেত্রে একটা হিউজ বাধা ছিল। আমরা 6 তারিখ, জুনের 6 তারিখে দেখবো বৃষ রাশির তৃতীয় যাবেন বৃহস্পতি, তার পঞ্চম অ্যাসপেক্ট থাকবে বৃষ রাশির কলত্র ভাব। যারা তুমি যেমন বললে যে খাদের কিনারা থেকে অনেকে রিলেশনশিপ ফিরে এসছে, কি কেউ কেউ নতুন বিয়ে করতে চলেছে বা মেয়ে দেখা চলছে বা ছেলে পাত্র পাত্রী দেখা চলছে, তাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে সেই ব্যাপারটা? দেখো, বৃষ রাশির ম্যারেজ লাইফের জায়গা এখনো খুব ভালো নয়, প্রেমের জায়গাটা নিউট্রাল। 2026-এ কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে, কিছু কিছু ক্ষেত্রে অবনতিও হবে, আমি খুব ক্লিয়ারলি বলি। তবে 2026-এর 6 তারিখ থেকে, জুন মাসের 6 তারিখ থেকে বৃহস্পতি তার অবস্থান কর্কটে থাকবে এবং তৃতীয়স্ত বৃহস্পতির পঞ্চমস্ত দৃষ্টি বৃষ রাশির সপ্তমে অর্থাৎ কলত্র ভাবে থাকবে। তার ফলে আমরা দেখতে পারবো যে ম্যারেজ রিলেটেড ইভেন্টে উন্নতি, কারণ বৈবাহিক জীবনে যারা অগ্রসর করতে চাইছে যে না এবার বিয়ে করতে হবে, এবার সেটেল ডাউন করতে হবে, এর আগে আমরা দেখেছি যে 25-এ অনেকের বিয়ে ঠিক হলো, আলটিমেটলি এগোলো না, বা কোনো একটা প্রবলেম আসলো, আলটিমেটলি এগোনো গেল না। 2026-এর প্রবণতাটা অনেক বেশি জুনের 6 তারিখের পর, মানে জুন থেকে অ্যাটলিস্ট যে সময়টা আমরা পাবো, তাতে কিন্তু একটা ভালো মুভমেন্ট পাওয়া যাবে। জুন থেকে ডিসেম্বরের মধ্যবর্তী সময় ম্যারেজ রিলেটেড ইভেন্ট পজিটিভ, সেকেন্ড হাফ থেকে এই জিনিসটা অনেক ভালো সেকেন্ড হাফ চলেছে। থেকে অনেক পজিটিভ, এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে অনেক পজিটিভ। আর যারা বিবাহিত জীবনে অলরেডি রয়েছেন, যারা বিবাহিত, তাদের সংসারটা কেমন চলছে? 2026-এ বেটার, সেকেন্ড হাফে, সেকেন্ড হাফটা বেটার, জুনের 6 তারিখ পর। জুনের 6 তারিখের পর যে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় একটা প্রসপ্যারিটির জায়গা, একটা প্রোগ্রেসের জায়গা আমরা কিন্তু পাবো, আচ্ছা, কিছুটা বেটার দ্যান দিস ইয়ার। আচ্ছা দাদা, বৃষ রাশির কতটা টাকা জমতে পারে, মানে সেভিংস টোটালি কেমন থাকতে পারে? 2026-এ সেভিংস এর জায়গা ভালো, নিঃসন্দেহে প্রথম দিকে ভালো, প্রথম মাস 5-এর মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট জমানোর যে জায়গা বা জমানোর যে ক্যাপাসিটি, সেটা কিন্তু তৈরি হয়ে যায় এবং আয় ব্যয়ের একটা সমতা বিধানের জন্যই আমরা দেখতে পারবো যে না মোরাললেস সেভিংস হচ্ছে। সো এটার একটা প্রবণতা হিউজ প্রথম দিকে, প্রথম অর্ধে, অন্তত জানুয়ারি থেকে জুনের মধ্যবর্তী সময় সেভিংস এর জায়গা ভালো থাকবে। আনওয়ান্টেড এক্সপেন্স না করা এবং রিলেটিভস কে হেল্প করতে গিয়ে খরচ না করা, এই দুটো বিষয় মেনটেন করতে হবে। এই দুটো বিষয় যদি মেনটেন থাকে, যথেষ্ট সেভিংস হওয়ার জায়গা কিন্তু রয়েছে। আচ্ছা, এরপর যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে বৃষ রাশির পিতামাতার স্বাস্থ্য, পিতামাতার দিকটা যেমন কেমন যেতে চলেছে? দেখো, 2026-এর কথা যদি আমরা বলি, মায়ের জায়গাটা বৃষ রাশির মধ্য, চতুর্থে কেতু আছে, তো অনেকে দেখবে যে মায়ের সাথে তার বন্ডিংটা 25-এর মে মাসের 18 তারিখের পর থেকে একটু আপস অ্যান্ড ডাউন হচ্ছে, যে এক বলছে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা মায়ের সাথে তৈরি হচ্ছে, একটা দূরত্বের জায়গা অনেকের তৈরি হচ্ছে, এবং বিশেষ করে যারা লং ডিস্টেন্সে থাকে, সবাই তো আর এক জায়গায় থাকে না, চাকরি সূত্রে বা কর্মসূত্রে অন্য জায়গায় রয়েছে। প্যারেন্টস এর মধ্যে মায়ের সাথে একটু বাদানুবাদ আমরা বহু বৃষ রাশির ক্ষেত্রেই কিন্তু প্র্যাকটিক্যালি দেখছি। 2026-এ এটা মধ্যম থাকবে, হট করে খুব ডেভেলপমেন্ট হবে না, তবে পর্যায়ক্রমিক ভাবে কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে। মায়ের হেলথ মধ্যম প্রকৃতির থাকছে 2026-এ। পিতার জায়গাটা বেশ ইন্টারেস্টিং, প্রথম দিকে পিতার জায়গাটা ডিস্টার্ব থাকলেও আমরা পরবর্তীকালে পিতার জায়গাটা ডেভেলপমেন্ট দেখতে পারবো। সো পিতার হেলথের ক্ষেত্রে জুলাই মাসের মোটামুটি 15 তারিখের পর থেকে বাকি যে 5 মাস 15 দিন আমরা পাবো, সেটা কিন্তু কিছুটা হলেও বেটার।
প্রথম দিকটা একটু ডিস্ট্রাক্ট তুলনামূলক। আচ্ছা, এবার যেটা বৃষ রাশির সন্তান ভাগ্যটা, অনেকের সন্তান আছে, অনেকের হচ্ছে না, একদম। অনেকে ট্রাই করছে, তাদের দেখো, যে সন্তান ভাগ্যে কি বলতো, পজিটিভিটি প্রচুর। আমরা বৃষ রাশির ক্ষেত্রে সন্তান ভাগ্য রিলেটেড বিষয়ে ইমপ্রুভমেন্ট পাবো, এবং ডেফিনেটলি যারা কাপল এবং একটা নিউলি ম্যারিড বা কয়েক বছরের ম্যারিড, যারা রয়েছেন, হ্যাঁ, হয়তো নতুন বিয়ে করেছেন বা কয়েক বছরের বিবাহিত, এবং কোনো একভাবে দেখা যাচ্ছে না যে নর্মাল প্রসেসে হচ্ছে না, they can opted for IVF or any other process. Actually 2026-এ আমি কার্যত বলে রাখি, সন্তান ভাগ্যে অতটা নেগেটিভিটি নেই, উপরন্তু কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। এবং যদি এটা প্রশ্ন থাকে যে কবে থেকে, তাহলে এন্টায়ার বছরটাই সন্তান ভাগ্যের জন্য ভালো, অনেকটা পজিটিভ। এবং কেউ যদি মনে করে যে না মেডিকেলি এগোবে, কেউ যদি মনে করে যে না মেডিকেল পদ্ধতির মাধ্যমে সন্তান বিষয়টা এগোনোর চেষ্টা করবে, তাহলে খুব ভালো হয় যদি সেই জাতক জাতিকারা ডিসিশন নেয় এপ্রিল মাসের পর, যে প্রসেস গুলো হয় এপ্রিলের পরে করতে পারে। এমনিতে নর্মালি সন্তান নিয়ে চিন্তা আছে, কারোর ক্ষেত্রে হয়তো পড়াশোনায় ডিস্টার্ব সন্তানের, কারোর ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে না সন্তান সদ্য বিবাহিত, তার বিবাহিত জীবনে বাবা মার স্ট্রেস চলে এসছে। এটা বৃষ রাশির ক্ষেত্রে 2024-এও আমরা দেখেছি যে ভুগেছে, 25-এও কিন্তু কম বেশি ভুগেছে, 26-এও প্রথম দিকে ভুগবে, তবে 26-এর সেকেন্ড হাফে এই জায়গাটা বৃষ রাশির আবার একটু উন্নততর হতে পারে। অর্থাৎ সন্তান রিলেটেড যে ভোগান্তি, সেটার মাত্রা 2026-এ গিয়ে মিনিমাইজ হবে। আচ্ছা, এরপরে যেটা দেখে নেবো সেটা হচ্ছে বৃষ রাশির বন্ধু ভাগ্যটা। যেমন আমরা আগের বছর 2025 লক্ষ্য করতে পেরেছি বন্ধু ভাগ্যটা একদমই ভালো না, সেখানে 2026টা কেমন? 2026-এও বন্ধু ভাগ্য যে অতিরিক্ত ভালো তা নয়, তবে খুব সিলেক্টেড কিছু নতুন বন্ধু আসবে, সিলেক্টেড আছে তা নয়, কিছু নতুন বন্ধু আসার সম্ভাবনা রয়েছে 2026-এ। একাদশে শনি আছে, তবে এখানে বন্ধুর সাথে এজ ডিফারেন্স হতে পারে, যে বৃষ রাশির থেকে একটু বয়স্ক, 5 বছর বড়, 4 বছর বড়, 3 বছর বড়, একটু এজেড, সো এরকম এজেড কিছু মানুষের সাথে একটু ফ্রেন্ডশিপ তৈরি হওয়া, একটু বন্ধু ভাগ্য এনহান্স হওয়া, এই জায়গাগুলো আমরা দেখতে পারবো। যে বৃষ রাশির থেকে বেশি বয়সের কিছু বন্ধু, সেটা যে কোনো জেন্ডারে হতে পারে, এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তার থেকে একটু বয়স, যে তার থেকে বেশি এক্সপিরিয়েন্স, যেটা আমি নর্মালি মনে করি যে আমার থেকে যদি একটু বড় এজের বন্ধু হয়ে থাকে, সে আমাকে সেই গাইডেন্সটা দিতে পারবে, এবং সেই গাইডেন্স বৃষ রাশিও পাবে। সেম এজে আমরা কিন্তু সেম মেন্টালিটি থাকবে, একদম সেম মেন্টালিটি থাকতে পারে, অনেক সময় সেম এজেও ডিফারেন্ট মেন্টালিটি থাকতে পারে, বাট বয়স বেশি বন্ধু বা একটু এজেড বন্ধু বা একটু অভিজ্ঞ বন্ধু, এটার সম্ভাবনাটা অনেকটা বেশি। আচ্ছা, বৃষ রাশির যে শেয়ার মার্কেটে, যারা শেয়ার মার্কেট লগ্নি করছেন, অনেকে আছে এসআইপি করে আছেন, অনেকে কিছু লং টার্ম ইনভেস্টমেন্টে রয়েছে, তাদের ক্ষেত্রে যেমন আমরা আগে দেখেছি যে ভালো দিকটা শেয়ার মার্কেটে ছিল, অনেকের কিছু ভুল ডিসিশনের কারণে অসুবিধাও হয়েছে, তাদের দিকটায় কি কি ফলো রাখা উচিত এখন? অ্যাকচুয়ালি 2026-এ বৃষ রাশির শেয়ার মার্কেটটা মধ্যম, 25-এ কিছু কিছু ক্ষেত্রে ভালো ছিল, কিছু কিছু ক্ষেত্রে আমরা রিটার্নও 25-এ পেয়েছি। 26-এর প্রথম অর্ধটা সেম, মানে ভালো, সেকেন্ড হাফটা কিন্তু অতটা ভালো না। প্রথম 5-6 মাস শেয়ার মার্কেটেও যদি বুঝে শুনে লগ্নি করা যায়, দেখুন রিস্কের ভিত্তিতে নয়, যারা শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করেছে, জানে বিষয়টা, বোঝে বিষয়টা, সেটা নিয়ে যদি কিছু লগ্নি করে, সেটা থেকে কিন্তু একটা বেটার ফলাফল পাবে। এবার যারা বোঝে না, মনে হলো একটু ইনভেস্ট করে দিই, এগুলো তো ঠিক নয়। পদ্ধতিগতভাবে 2026-এ যদি লগ্নি করা হয়, প্রথম 5-6 মাসের মধ্যে ভালো রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, শেয়ার মার্কেট নিয়ে কিছু করাও যেতে পারে, যে না পরবর্তীকালে যদি মনে করে যে একটা সেপারেট প্রফেশন ভাববে, যদি বার্চার্ট পারমিট করে, যে না জন্মছক পারমিট করছে, তাহলে সেই জায়গাটা আমরা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারবো। আচ্ছা দাদা, সব রাশি অনেকেই, কেউ লটারি কাটে, কেউ লটারি কাটে না, এবার সেই ক্ষেত্রে বৃষ রাশি যদি লটারি কাটে, যাদের অভ্যাস এরকম থেকে থাকে, তাদের কেমন যেতে চলেছে? এটা খুব সুন্দর, যে অভ্যাস থেকে থাকে। হ্যাঁ, যাদের অভ্যাস থেকে থাকে না, তুমি যতই বলবে না, তারা তোমার কথা শুনবে না, তারা কাটবে, কারণ সেই বিষয়ে তারা একটা আশা থাকে, একদম আশা, কালকে ভালো একদম যে একটা ভালো কিছু আসবে। সিগনিফিকেন্টলি 2026-এর কথা যদি বলি, প্রথম দিকে তাও কিছুটা প্রাপ্তিযোগ আছে,
জুন মাসের 6 তারিখ পর্যন্ত, অন্তত বৃহস্পতি যতক্ষণ দ্বিতীয় থাকবে, একটা প্রাপ্তিযোগ দেখায়। সেটা কম হোক, বেশি হোক, হিউজ হোক, একদম মিনিমাম হোক, একটা কিছু পাওয়া যেতে পারে। তবে সেকেন্ড হাফে, প্রথম 6টা মাসের পরে, প্রথম 5 মাসের পর আমরা কিন্তু বৃষ রাশি তেমন লটারি ভাগ্য স্ট্রং দেখছি না। যদি কিছু পাই, যদি কিছু আসে জীবন চক্রে, প্রথম দিকে আসবে, প্রথম দিকে আসার সম্ভাবনাটা থাকবে। দাদা বৃষ রাশির কিছু জাতক জাতিকা অনেকেই আছে যারা দীক্ষা নিতে চায়, হ্যাঁ, যারা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে চায়, তাদের এই সময়টা কেমন হতে চলেছে? এই সময় কি যাওয়া উচিত হবে? অ্যাকচুয়ালি দেখো, বৃষ রাশির আধ্যাত্মিক মার্গের জন্য সবসময় নবম ভাবটা ইম্পর্টেন্ট, যে কোনো রাশির ক্ষেত্রে। যে 9th যদি বেটার হয়, তার গুরু ভাগ্য ভালো। আধ্যাত্মিক ভাবের জন্য আরো কিছু কানেকশন দরকার। এখন দেখতে হবে সে কতটা অকাল্টে যেতে চাইছে, না সেটা অন্যরকম মার্গে যেতে চাইছে। 2026-এর কথা যদি বলি, বৃষ রাশির আধ্যাত্ম ভাগ্য কিন্তু খারাপ নয়, ভালো। তবে গুরু তৈরি করার জন্য খুব আদর্শ সময় কিন্তু না। এই সময় একটা গুরু তৈরি হয়ে যাবে। যদি গুরু তৈরি হওয়ার, তাহলে সেটা 25-এ হওয়ার কথা ছিল, অথবা 26-এর প্রথম দিকে, প্রথম 5 মাসের মধ্যে, যে একই টাইম, সেই একই টাইম ফ্রেম, যে জুন মাসের 6 তারিখের মধ্যে, তার মধ্যে একটা গুরু ভাগ্যের জায়গা আমরা পজিটিভ দেখবো। সেকেন্ড হাফে আমরা ততটা ভালো গুরুর জায়গা দেখবো না। এবং কেউ যদি গুরু তৈরি করতে গিয়ে প্রতারিত হয়ে থাকে 25 সালে, তাহলে 26-এ তার না ভাবাই ভালো। আর একটু টাইম আমরা নেব, যাতে একজন ভালো গুরু আসে বা সদ্গুরু লাভ হয়। দাদা সব থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে পলিটিক্স। 2026-এ বৃষ রাশির যারা পলিটিক্স আছেন বা যেতে চলেছেন, তাদের কেমন থাকবে? দেখো, পলিটিক্সে বৃষ রাশির 2026 প্রকৃত অর্থে ভালো। মানে প্রকৃত অর্থ কেন বললাম, কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন থাকে যে হতে পারে, প্রবাবিলিটি আছে। বাট 2026-এ ইলেকশন আমি যদি ধরে নিই জুনের মধ্যে হয়, তাহলে বৃষ রাশি কিন্তু অনেকটা এগিয়ে যাবে। কারণ বৃষ রাশির একাদশে শনি, তার বেস্ট পজিশনে আছে। সেকেন্ড হাউসে জুপিটার, তার ওয়ান অফ দ্য বেস্ট পজিশনে আছে। সো এই যে হাইলি মুভমেন্ট প্ল্যানেট গুলো থাকে, তাদের পজিশন যত বেটার হয়, ইভেন আমরা দশমে রাহু পাবো বৃষ রাশির। সো কোনো না কোনো ভাবে পলিটিক্সের ক্ষেত্রে গ্রোথ বৃষ রাশির থাকছে, খুব বেশি থাকছে গ্রোথ। সেক্ষেত্রে কেউ হয়তো নতুন টিকিট পেতে পারে, কেউ হয়তো কন্টেস্ট করতে পারে। ওভারঅল বৃষ রাশির একদম নিচু তলা থেকে উপর তলা, যেমন ফার্স্ট টাইমে যারা ইলেকশনে দাঁড়াচ্ছেন, যেটা অনেকেরই একটা টেনশন থাকে, বলে যে জিতবো কিনা, এবং তার থেকেও বড় কথা টিকিট পাবো কিনা। সবাই তো টিকিট পায় না। তবে বৃষ রাশির টিকিট পাওয়া এবং জেতা দুটো বিষয়ের সম্ভাবনা কিন্তু প্রবল। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে না, সে পলিটিক্সে একটা কিছু করতে পারলো। শুক্রের রাশি বৃষের 2026-এ পলিটিক্স রিলেটেড ইমপ্রুভমেন্টের জায়গা প্রথম 6 মাসের মধ্যে আছে। এবং বিশেষ করে মে মাসের এবং বিশেষ করে জুন মাসের 6 তারিখ পর্যন্ত আছে। তারপরে পরিস্থিতি তবুও ভালো থাকবে, প্রথম দিকের মতো অতটা ভালো ভাইবস থাকবে। আচ্ছা দাদা, বৃষ রাশির যে অ্যালিগেশনস থেকে থাকে বা পাই অ্যালিগেশন বিভিন্ন রকম থেকে পাই, বিভিন্ন রকম ভাবে, সেটা ফ্যামিলিগত দিক দিয়ে হোক বা যে কোনো মার্গেই হতে পারে, সেই ব্যাপারটা যেমন আমরা দেখেছি 2025-এ খুবই নেগেটিভ দিকে ছিল, সেই জিনিসটা 2026-এ কেমন থাকবে? দেখো, সব অ্যালিগেশন তো বন্ধ হবে না, এটা তো কনফার্ম। তবে গ্রহগত অবস্থানের ভিত্তিতে পরিবারকে যদি বাদ দিয়ে বাকি অ্যালিগেশনের কথা বলি, যে ওয়ার্ক প্লেস থেকে এসেছে, ফ্রেন্ড সার্কেল থেকে এসেছে, অন্যান্য প্লেস থেকে এসেছে, তাহলে অন্যান্য প্লেসের অ্যালিগেশন গুলো মিনিমাইজ হবে বৃষ রাশি। যেমন ওয়ার্ক প্লেসের অ্যালিগেশন মিনিমাইজ হয়ে যাবে, ফ্রেন্ড সার্কেলের অ্যালিগেশন মিনিমাইজ হয়ে যাবে, র্যান্ডম অনেক সময় কিছু দোষারোপ আসে জীবনে, সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। বাট ফ্যামিলির যে অ্যালিগেশন, ফ্যামিলি রিলেটেড যে প্রবলেম, ফ্যামিলি রিলেটেড যে মেন্টাল স্ট্রেস, এটা কিন্তু এত সহজে বৃষ রাশি মিনিমাইজ হচ্ছে না, 26-এও মিনিমাইজ হচ্ছে না। কারণ চতুর্থে যতদিন কেতু থাকছে, একটা ভুল বোঝাবুঝি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং উইথ ফ্যামিলি, উইথ মাদার, উইথ এনিওয়ান ফ্রম ফ্যামিলি, সেটা কিন্তু থাকবে বা সেটা কন্টিনিউ করতে পারে। ফ্যামিলিগত দিক থেকে এই জিনিসটা সে একটু স্ট্রেসের মধ্যে যাবে, সে একটু স্ট্রেসের মধ্যে থাকবে ফ্যামিলিগত দিক থেকে। তাহলে কি আগামী বছরেও মেন্টাল প্রেসারে থাকবে বৃষ রাশি? অ্যাকচুয়ালি বৃষ রাশি 2026-এ কম বেশি মেন্টাল প্রেসারে থাকবে, এটা নয় সব ক্ষেত্রে তার মেন্টাল প্রেসার থাকছে।
ফ্যামিলি নিয়ে একটু মেন্টাল প্রেশার তার থাকতে পারে, এটা কন্টিনিউ যেটা করতে হচ্ছে, পারে, যেটা যে family যেটা allegations হচ্ছে হচ্ছে। অ্যালিগেশন দোষারোপ। আরো কয়েকটা প্রেমের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা পার্ট ভালো একটা পার্ট খারাপ, সেরকম কিছু বিষয় আছে। আর অ্যাকচুয়ালি লাইফে না কোনো একটা জায়গা প্রবলেম হলে বাকি সবগুলো যেন মনে হয় প্রবলেম। দেখবে অনেক সময় গলার মধ্যে ছোট একটা ফুসকুড়ি হলো, একটা দাঁত নড়লো, বারবার জিভটা গিয়ে সেই দাঁতে গিয়ে অ্যাটাক করে, হ্যাঁ, তাই না? সেই জায়গায় গিয়ে অ্যাটাক করে, পুরোটা মনে হয় একটু ব্যথা ব্যথা। তো যখন প্রবলেম লাইফে কোনো না কোনো সেগমেন্টে আছে, তার মানে খুব বেশি স্টেবল নয়। তবে 2026-এ মেন্টাল স্টেবিলিটির অভাব থাকলেও গ্রোথের কোনো অভাব বৃষ রাশির হবে না। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বলি, প্রফেশনাল ক্ষেত্রে আমরা অনেকটা ডিটেলস আলোচনা করলাম, এগুলোতে কিন্তু যথেষ্ট গ্রোথের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। সেইভাবে কর্মব্যস্ত সে থাকছে। দাদা, বৃষ রাশির হুম। হঠাৎ কোনো প্রবলেম আসার সম্ভাবনা আছে 2026-এ? দেখো 26 সাল বৃষ রাশির জন্য কিন্তু অপেক্ষাকৃত বেটার। হঠাৎ প্রবলেম যে কারোর আসতে পারে, যে কোনো রাশির আসতে পারে, সেটা অ্যাক্সিডেন্টাল হোক যে বা কোনো দিক থেকেই আসতে পারে। কারোর গ্রহযোগ চলছে, কারোর দশা অন্তর্দশায় শনি মঙ্গলের কম্বিনেশন রয়েছে, অন্যান্য বিরুদ্ধ গ্রহের কম্বিনেশন রয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা প্রবলেম আসতে পারে। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, ম্যাসিভ নেগেটিভিটির জায়গা বৃষ রাশি 2026-এ নেই। প্রবলেম আসতে পারে, কিন্তু প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জায়গা অনেক রয়েছে। প্রস কনস সবারই থাকে, অবশ্যই। বাট বৃষ রাশির ক্ষেত্রে কোথাও যেন কি আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে প্রসের মাত্রা বেশি কনসের তুলনায়। কোনো না কোনো ভাবে ডেভেলপমেন্ট, কোনো না কোনো ভাবে অগ্রগতি, সেগুলো আমরা কিন্তু কনস্ট্যান্টলি পাবো 2026। অবশ্যই। তাহলে 2026-এ বৃষ রাশির জিসটা কি থাকছে? একটা কথা আমি বলি, 2026-এ ওভারঅল জিস্টের কথা যদি বলি, বৃষ রাশির জন্য ভালো। সবকিছুতে তো র্যাঙ্ক দেওয়া যায় না, তবে প্রবলেম যেমন আছে, সমাধানের জায়গা আছে অনেক বেশি। প্রসের মাত্রাটা অনেক বেশি রয়েছে বৃষ রাশির কনসের তুলনায়। সো এগিয়ে থাকবে বৃষ, অনেকগুলো সেগমেন্টে এগিয়ে থাকবে। একটা দুটো জায়গায় আপস অ্যান্ড ডাউন বেশি আছে, সেগুলো আমরা যথেষ্ট আলোচনা করেছি। তো সেই জায়গাটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে, বাকি তো এভাবেই চলার উচিত। এভাবেই চলবে। তাহলে দাদা, অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা টাইম দেওয়ার জন্য, এত ডিটেলসে রাশি ভিত্তিক আলোচনাটা করার জন্য। আমরা অবশ্যই অন্য কোনো দিন অন্য কোনো রাশি নিয়ে আলোচনায় বসবো। তারপর নমস্কার দাদা। নমস্কার, জয় শ্রী জয় শ্রী গণেশ। গণেশ।